আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে নিয়েছি লতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর শুটকি দিয়ে রান্না করব। এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর ছিঁড়া কাঁচামরিচ আর অল্প একটু রসুন বাটা, আর এখানে নিয়েছি কাঁঠালের বিচি। এগুলো আমি সংরক্ষণ করে রেখেছি। আপনাদের কাছে না থাকলে এটা বাদ দিয়েও আমি যেভাবে রান্না করছি এভাবে শুটকির তরকারি রান্না করতে পারেন। লতি দিয়ে, শুটকি দিয়ে। কাঁঠালের বিচিগুলো আমি একটু হালকা সিদ্ধ করে তারপরে ঢেকে রেখেছিলাম, তার জন্য কাঁঠালের বিচিটা পরে দেব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা আর লবণ দিয়ে দিয়েছি। এবার দেব অল্প করে একটু হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, কারণ শুটকির তরকারি যত জাল হয় তত খেতে ভালো লাগে। এবার অল্প পরিমাণের একটু তেল দিয়ে দেব। দিয়েছি। আর এখানে আমি শুটকিটা বাঁশপাতি হিদল, এটাকে আমি জাল দিয়ে নিয়েছি যাতে কাটা না থাকে, শুধু পানিটা ছেঁকে দিয়ে দেব। এবার হাতে সব কিছু মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে মাখাবো। দেখুন বন্ধুরা, আমি অনেকক্ষণ 3-4 মিনিটের মতন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই যে শুটকিটা সিদ্ধ করে রেখেছি, এই পানিটা ছেঁকে দিয়ে দেব যাতে কোনো কাটা না পড়ে। দেখুন শুটকিটা ছেঁকে দেওয়ার পরে সব কিছু রয়ে গেছে কাটা, আর এটাতে কোনো পানিও নিয়ে আমি দেব না। এবার দড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। চুলাটা অন করে দিলাম, ঢাকা দিয়ে লতিগুলো বসিয়ে দিয়েছি। এবার যতক্ষণ পর্যন্ত রান্না না হচ্ছে ঢাকা খুলবো না, এটা হতে থাক। আর এদিকে তাওয়াতে তেল বসিয়ে গরম করে নিয়েছি। আজকে একসাথে 4টা রেসিপি দেখতে পারবেন। যে এখানে নিয়েছি চিংড়ি মাছ আর কাকি মাছ। চিংড়ি মাছ দিয়ে চপ রান্না করবো, আর কাকি মাছটা দিয়ে কাকি মাছের ভর্তা বানাবো। কাকি মাছটা ভেজে নিই, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিই, একসাথে বাজা হয়ে যাবে। এবার ভালোভাবে দিয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, কিন্তু কাকি মাছ এখনো ভাজা হয়নি। চিংড়ি মাছগুলি তুলে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলি তুলে নেব। লতিটা দুটা ফুটে উঠেছে। এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো, কারণ এগুলো লাস্টে দিলাম বা হালকা সিদ্ধ করা আছে, আগে দিলে সব গলে দেবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তরকারি শুকনো শুকনো করে রান্না করবো। মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন খুব ভালো করে মাছটা ভেজে নিয়েছি। এবার তুলে তারপরে এটাকে পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হলে তারপরে পেঁয়াজগুলি ভেজে নেব এই তেলে। মরিচগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো মরিচ তুলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার ভেজে নেব ভালোভাবে ভর্তার জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন শুটকি দিয়ে লতি রান্না হয়ে গেছে। কাঁঠালের বিচি দিয়ে দেখুন সবগুলো লতি আস্তে আস্তে হয়েছে, কিন্তু দেখুন কীভাবে গলে গেছে, কিন্তু কীরকমভাবে হয়ে গেছে, কিন্তু গলিয়ে নিয়ে গেছে। এভাবে আস্তে আস্তে হয়েছে। শুটকির তরকারি রান্না করে খেয়ে দেখবেন। এবার চুলাটা বন্ধ করে দেবো, দিলে পরে দেখাবো কীরকম হয়েছে।
এখানে তেল বসিয়ে গরম করে নিয়েছি, জলপাইয়ের কাসুন্দি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টক রান্না করব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো মরিচ আর কয়েকটা সর্ষে। ফোড়ন করে নিলাম। এবার এই যে এখানে কাসুন্দি গুলিয়ে রেখেছি, জলপাইয়ের কাসুন্দি। আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিলাম। এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতন লবণ। এবার ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দেবো। টকটা ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছ। আর দিয়ে একবার ফুটিয়ে নেব, তারপরে নামাবো। বন্ধুরা, একটা ভুল হয়ে গেছে, টক রান্না করবো বেগুন দিয়ে, গুলে দিয়েছিলাম। এবার দিয়ে পরে টকটা ভেজে নেব, বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব। টকটা হয়ে গেছে বন্ধুরা, এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, একটা ভিডিওতে 4 ধরনের রেসিপি। এই যে এখানে যে টাকি মাছটা বেজে রেখেছিলাম, সেটা আমি কাটা বেছে তারপরে রেখেছি। এবার ভর্তা বানিয়ে নেব, দিয়ে দেবো ধনেপাতা কুচি, এটার মাঝেই বানিয়ে নেব। শুকনো মরিচটা আমি গুঁড়ো করে রেখেছি লবণ দিয়ে, তাই এখানে লবণ ব্যবহার করব না। আর দিয়ে দেব পেঁয়াজ ভাজা। এবার এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম ভর্তাটা। আর এখানে নিয়েছি বেগুন আর টমেটো সিদ্ধ, খুব গরম, হাত দিয়ে মাখানো সম্ভব না, তাই একটা চামচ নিয়েছি, গলিয়ে নেব। ভালোভাবে গলিয়ে নিই, চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন ধোঁয়া উঠছে, এটা হাত দিয়ে মাখানো সম্ভব না। আর এখানে আছে মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনেপাতা, আর দেব ভাজা পেঁয়াজ। লবণ কিন্তু মরিচের সাথেই দেওয়া আছে, আর লবণ দিয়ে মরিচটা আমি ভেঙে রেখেছি, না হলে ঠান্ডা হলে মরিচটা ফুটিয়ে যাবে। এবার এটার ভিতরে দিয়ে তারপরে চামচ দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, একই ভিডিওতে আপনারা 4-4টা রেসিপি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, আর এটা বেগুন দিয়ে টমেটো দিয়ে ভর্তা বানালাম, আর এটা কচুরলতি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম, আর এটা টক রান্না করলাম বেগুন দিয়ে। এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, কারণ শীতের দিন মানে গরম ভাত আর শুটকি ভর্তা বা বেগুন ভর্তা, মাছ ভর্তা, যে কোনো ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর অবশ্যই কচুরলতিটা এভাবে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে কাঁঠালের বিচি না থাকলে এটা বাদ দিয়ে শুধু লতি দিয়েই রান্না করতে পারেন। আর সম্ভব হলে শুকনো সিমের বিচি সাথে দিয়েও রান্না করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদেরও ভিডিও বানাতে অনেক কষ্ট হয় বন্ধুরা, দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর ভালোবেসে আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।